আসসালামু আলাইকুম। সমাজসেবার নিয়োগ প্রস্তুতি এবং বিভিন্ন উপজেলায় স্বাস্থ্য সহকারী নিয়োগ প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ প্রশ্ন আমরা ব্যাখ্যা বিশ্লেষণ সহ সমাধান করব। সমাধানে এসআর স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য দিবস কোনটি? বিশ্ব স্বাস্থ্য দিবস হচ্ছে 7 এপ্রিল এবং 1950 সাল থেকে বিশ্বব্যাপী 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তাহলে বিশ্ব স্বাস্থ্য দিবস হবে হচ্ছে 7 এপ্রিল। ক নম্বর। প্রাচীন যুগের প্রথম কবি কে? অপশন কতে আছে চণ্ডীদাস। চণ্ডীদাস ছিলেন মধ্যযুগের বাংলা সাহিত্যের একজন অন্যতম কবি। চণ্ডীদাস ছিল মধ্যযুগের কবি, এটা হবে না। খতে আছে বিদ্যাপতি। বিদ্যাপতি হচ্ছেন পঞ্চদশ শতকের মিথিলার কবি, তো এটাও হবে না। গতে আছে লুইপা। লুইপা হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীনতম বা আদি কবি। তাহলে প্রাচীন যুগের কবি হবে লুইপা। গ নম্বর লুইপা। অন্যদিকে ঘতে আছে বড়ুচণ্ডীদাস। বড়ুচণ্ডীদাস ছিলেন মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম কবি, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা। তাহলে এখানে প্রাচীন যুগের কবি হবে লুইপা। জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? পল্লীকবি জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে রাখালি এবং এটি 1927 সালে প্রকাশিত হয়। ক নম্বর রাখালি। কবি সুকান্ত ভট্টাচার্যের জীবিত অবস্থায় প্রকাশিত একমাত্র গ্রন্থ কোনটি? এটা হবে আকাল। ঘ নম্বর আকাল। মহর্মী শব্দের অর্থ কি? মহর্মী শব্দটি একটি সন্ধিজাত শব্দ, এটা হবে মহা যোগ হচ্ছে উর্মি। উর্মি অর্থ যেহেতু ঢেউ, এই মহা উর্মি মানে হচ্ছে বড় বা বিশাল আকার ঢেউ। তাহলে এখানে মহর্মী শব্দের অর্থ হবে হচ্ছে ঢেউ বা বিচি। ঘ নম্বর বিচি অর্থ হলো ঢেউ। হুইচ ইজ প্লুরাল? অপশন এতে আছে অ্যানালাইসিস। অ্যানালাইসিস শব্দটি প্লুরাল, এটাই সঠিক অ্যান্সার। অন্যদিকে বিতে আছে নিউজ, এটা সিঙ্গুলার। সিতে আছে ফিজিক্স, এটাও সিঙ্গুলার। ডিতে আছে অক্স, এটাও সিঙ্গুলার। তাহলে এখানে প্লুরাল হবে হচ্ছে অ্যানালাইসিস। হুইচ ওয়ান ইজ কমন জেন্ডার? নিচের কোনটি কমন জেন্ডার? অপশন ডিতে আছে ডেয়ার। ডেয়ার অর্থ হরিণ, এটি কমন জেন্ডার, এটাই সঠিক অ্যান্সার। অন্যদিকে বিতে আছে টাইগার। টাইগার হচ্ছে ম্যাসকিউলিন জেন্ডার, এর ফেমিনিন জেন্ডার হচ্ছে টাইগ্রেস। সিতে আছে বুল। বুল হচ্ছে ম্যাসকিউলিন জেন্ডার, এর ফেমিনিন জেন্ডার হবে হচ্ছে কাউ, গাভি। ডিতে আছে ডগ। ডগ হচ্ছে ম্যাসকিউলিন জেন্ডার, এর ফেমিনিন হবে বিচ। তাহলে এখানে কমন জেন্ডার হবে ডিয়ার। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ অফিসার? অফিসার শব্দটি একটি নাউন ফর্ম, এর অ্যাডজেক্টিভ ফর্ম কি? অপশন এতে আছে অফিসিয়াল। এই অফিসিয়ালটাই হলো অ্যাডজেক্টিভ ফর্ম, তাহলে এটি হলো সঠিক অ্যান্সার। বিতে আছে অফিসিয়েট, এটা হলো ভার্ব। সিতে আছে অফিসিয়ালি। অফিসিয়ালি হচ্ছে এখানে অ্যাডভার্ব। এবং ডিতে হলো অফিসার। অফিসার হলো নাউন। এখানে অ্যাডজেক্টিভ হবে হচ্ছে অফিসিয়াল। এ নাম্বার। দ্য লেডি প্রাইডস হারসেলফ ড্যাশ হার বিউটি। প্রাইড অন অথবা প্রাইড আপন অর্থ হচ্ছে গর্ব করা, দম্ভ করা। তো এখানে অন অথবা আপন দুটোই বসতে পারে, এখানে দেব আমরা আপন। দ্য লেডি প্রাইডস হারসেলফ আপন হার বিউটি, যার অর্থ হলো ভদ্রমহিলা তার সৌন্দর্য নিয়ে গর্ব করেন। প্রাইড আপন। অ্যান্টানিম অফ দ্য ওয়ার্ড রোটেট ইজ। রোটেট অর্থ ঘূর্ণায়মান, এর অ্যান্টানিম বা বিপরীত শব্দ কি? এতে আছে টার্ন, এটা হলো ঘূর্ণায়মান বা ঘোড়া, এটা হবে না, এটা সিনোনিম। বিতে আছে স্পিন, এটাও ঘোড়া। ডিতে আছে হচ্ছে ওয়ার্ল, এটাও হচ্ছে ঘূর্ণায়মান। ডিতে আছে স্টে। স্টে মানে হচ্ছে স্থির থাকা, এটা ঘূর্ণায়মান নয়, এটি হবে অ্যান্টানিম। ডি নাম্বার স্টে। আই হ্যাড টু পার্ট ড্যাশ মাই বেস্ট ফ্রেন্ড। তো এখানে পার্ট উইথ হয়, আমরা জানি পার্ট উইথ শব্দের অর্থ হচ্ছে আলাদা হওয়া, বিচ্ছিন্ন হওয়া। তাহলে এখানে অ্যান্সার হবে এ নাম্বার উইথ। আই হ্যাড টু পার্ট উইথ মাই বেস্ট ফ্রেন্ড, যার অর্থ হলো আমাকে আমার প্রিয় বন্ধুর কাছ থেকে আলাদা হতে হয়েছিল। অ্যান্সার হচ্ছে এ উইথ। হাউ ড্যাশ রাইস ইজ দেয়ার। এখানে যেহেতু রাইস আছে, এখানে মাস, ম্যানি, কোয়ান্টিটি, কোয়ালিটি, এর ভিতর মাসটাই অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে এখানে মাস হবে সঠিক অ্যান্সার, কারণ রাইস হচ্ছে আনকাউন্টেবল, এখানে আনকাউন্টেবল ডিটারমিনার হচ্ছে মাছ। হাউ মাচ রাইস ইজ দেয়ার, এ নাম্বার। হুইচ ওয়ান ইজ নাউন?
কোনটি নাউন? অপশন এতে আছে সিং, এটা হলো গান করা ভার্ব। বিতে আছে সং, সং হচ্ছে গান, এটা হলো নাউন। সঠিক অ্যান্সার বি নাম্বার সং। অন্যদিকে সিতে আছে ফিট, খাওয়ানো, এটাও ভার্ব। ডিতে আছে টেল, বলা, এটাও ভার্ব। তাহলে এখানে নাউন হবে সং। পাস অ্যাওয়ে মিন্স, পাস অ্যাওয়ে অর্থ হচ্ছে মারা যাওয়া। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিতে আছে ডাই, অর্থ মারা যাওয়া, এটাই সঠিক অ্যান্সার। পাস অ্যাওয়ে অর্থ হচ্ছে ডাই, মারা যাওয়া। ডু ইউ নো হু আই অ্যাম অথবা হু অ্যাম আই, হু ওয়াজ আই, হু শ্যাল আই। তো আমরা জানি এখানে হবে হচ্ছে হু আই অ্যাম। যেহেতু প্রথম অংশটুকু ইন্টারোগেটিভ করা, অর্থাৎ এখানে অক্সিলারি ভার্ব সামনে বসছে, তো পরের ক্লোজটি অবশ্যই আমাদের অ্যাসার্টিভ করতে হবে, ইন্টারোগেটিভ করা যাবে না। এখানে হু আই অ্যাম, এটাই সঠিক অ্যান্সার, এ নাম্বার। হোমার কোন দেশের কবি ছিলেন? হোমার ছিলেন প্রাচীন গ্রিসের একজন কিংবদন্তিতুল্য মহাকবি, এবং তিনি কালজয়ী দুটি প্রাচীন মহাকাব্য রচনা করেন। একটি হলো ইলিয়াড, অন্যটি হলো ওডিসি। তাহলে হোমার হচ্ছেন গ্রিসের কবি, গ নম্বর গ্রিস। মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর বিক্রম উপাধি পান কতজন? আমরা জানি 7 জন হচ্ছে বীরশ্রেষ্ঠ, 68 জন হচ্ছে বীরোত্তম, 426 হচ্ছে বীর প্রতীক, এবং 175 হচ্ছে হলো বীর বিক্রম। এখানে অ্যান্সার হবে হচ্ছে 175 জন। কলা গাছের সুতায় তৈরি প্রথম শাড়ি কোনটি? এটা হবে হচ্ছে কলাবতী, ক নম্বর কলাবতী। 1 মেগাবাইট সমান কত কিলোবাইট? 1024 অথবা 2 to the power 10 কিলোবাইট সমান হচ্ছে হলো 1 মেগাবাইট। তাহলে এখানে অ্যান্সার হবে 1024 অথবা 2 to the power 10, খ নম্বর। 80 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি? আমরা জানি 80 থেকে 100 এর মধ্যে মোট মৌলিক সংখ্যা হচ্ছে 3টি, এগুলো হচ্ছে 83, 89 এবং 97, এই 3টি। তাহলে এখানে অ্যান্সার হবে ক নম্বর 3টি। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 80 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হলে পিতার বয়স কত? তো বলছে পিতার বয়স হচ্ছে পুত্রের বয়সের 3 গুণ, তাহলে আমরা পুত্র ধরবো এখানে এক্স, তাহলে পিতা ধরবো হচ্ছে 3 গুণ মানে 3x। দুজনের বয়সের সমষ্টি হচ্ছে 80 বছর, তাহলে এটা সমান লিখবো আমরা 80, মানে 4x ইকুয়াল টু হচ্ছে 80, x ইকুয়াল টু 20 বা 20, আর 3x ইকুয়াল টু হবে, তাহলে 3 গুণন 20 মানে হচ্ছে 3 20 60, মানে পিতার বয়স হবে 60 বছর, ক নম্বর 60 বছর। লাওসের মুদ্রার নাম কি? তো লাওসের মুদ্রার নাম হচ্ছে কিপ, এটি হলো সঠিক অ্যান্সার। অন্যদিকে রুপিয়া হচ্ছে ইন্দোনেশিয়ার মুদ্রার নাম। গতে আছে রিঙ্গিত, রিঙ্গিত হচ্ছে মালয়েশিয়ার মুদ্রার নাম। হতে আছে কিয়াট, কিয়াট হচ্ছে মায়ানমারের মুদ্রার নাম। লাওসের মুদ্রা হবে হলো কিপ, ক নম্বর কিপ। কুলি শব্দের স্ত্রীবাচক কোনটি? কুলি একটি পুরুষবাচক শব্দ, এর স্ত্রীবাচক শব্দ হবে কামিন, ক নম্বর কামিন। মৌলিক শব্দ নয় কোনটি? এখানে হাত হচ্ছে মৌলিক শব্দ, যে শব্দকে আর ভাঙা যায় না। হতে আছে পা, এটাও মৌলিক। গতে আছে পাখি, এটাও মৌলিক শব্দ। হতে আছে উপজেলা, এটা মৌলিক শব্দ নয়, তাহলে এখানে অ্যান্সার হবে ঘ নম্বর উপজেলা। তামাক কোন ভাষার শব্দ? আমরা জানি তামাক হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ, এখানে অ্যান্সার হবে খ নম্বর পর্তুগিজ। কোনটি পাবক শব্দের সমর্থক শব্দ নয়? পাবক শব্দের অর্থ হচ্ছে আগুন, তো অপশন কতে প্রজ্বলিত, এটি সমর্থক নয়, এটাই অ্যান্সার। অন্যদিকে বন্যী শব্দের অর্থ হচ্ছে পাবক, হতাশন অর্থ পাবক, অগ্নি অর্থ পাবক, তাহলে এখানে অ্যান্সার হবে প্রজ্বলিত। বাংলা ভাষায় জ্যোতিচিহ্ন মোট কতটি? বাংলা ভাষায় মোট 12টি জ্যোতিচিহ্ন রয়েছে, এখানে অ্যান্সার হবে খ নম্বর 12টি। কোনটি শুদ্ধ বানান নয়? পিপিলিকা, এটি শুদ্ধ বানান। খতে আছে বুদ্ধিজীবী, এটাও শুদ্ধ বানান। গতে আছে অগ্নাশয়, এটাও শুদ্ধ বানান। হতে আছে অন্তঃসত্ত্বা, এটা ভুল বানান। সঠিক হবে হচ্ছে তরেও দন্ত নয়ে ত, বিসর্গ দন্ত স, তয়ে তয়ে বফলা আকার, অন্তঃসত্ত্বা, অ্যান্সার হবে ঘ নম্বর। বাংলা ভাষার মৌলিক রূপ কয়টি? বাংলা ভাষার মৌলিক রূপ হচ্ছে 2টি, একটি হলো মৌখিক এবং অন্যটি হলো লৈখিক, তাহলে এখানে অ্যান্সার হবে গ নম্বর 2টি। পেনিসিলিন কে আবিষ্কার করেন? অপশন কতে আছে রবার্ট হুক। রবার্ট হুক 1665 সালে
উদ্ভিদ দেহের কোষ আবিষ্কার করেন? তাহলে রবার্ট হুক হবে না। হতে আছে টমাস এডিসন। টমাস এডিসন বৈদ্যুতিক বাতি, ফোনোগ্রাফ এবং মোশন পিকচার ক্যামেরা আবিষ্কার করেন। গতে আছে আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিং বিশ্বের প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কার করেন। স্কটল্যান্ডের অধিবাসী এই বিজ্ঞানী 1928 সালে অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কার করেন। তাহলে পেনিসিলিন আবিষ্কার করেন হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং। অন্যদিকে ঘতে আছে জেমস ওয়াট। জেমস ওয়াট আধুনিক বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন। তাহলে এখানে অ্যান্সার হবে গ নম্বর, আলেকজান্ডার ফ্লেমিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।